হ্যালো গাইস, আমার চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও একবার ওয়েলকাম। বেশ কিছুদিন আগে মেঘালয় ঘুরতে গিয়েছিলাম, আর সেইখান থেকে বেশ অনেক কিছুই জিনিস বাড়িতে কিনে নিয়ে আসছি। তার মধ্যে সব থেকে প্রিয় হলো এই আনারস। এই আনারস সকলেই খেতে পছন্দ করে, কিন্তু অনেকেই কাটতে পছন্দ করে না, কারণ অনেক সময় লাগে। আজ আমি তোমাদেরকে দু রকম পদ্ধতিতে কেটে দেখাবো, যা খুবই সহজ। তো দেরি কিসের, চলো শুরু করা যাক। এই সব থেকে ভালো জিনিস যেটা নিয়ে এসেছি সেটা হলো এই আনারস। যা মিষ্টি আনারসগুলো, একদম সেখানে খেয়ে লোভে পড়ে গিয়েছিলাম, ওই জন্য পুরো ব্যাগে করে ভর্তি করে নিয়ে আসছি। তো এখান থেকে দুটো এখন আনারস মাখা করবো। তো চলো। আমাদের এইখানে আনারস অনেকবারই খেয়েছি, কিন্তু বেশ কিছুদিন আগে যখন মেঘালয় ঘুরতে গিয়েছিলাম সেইখানের আনারস টেস্ট করে দেখলাম এতটাই মিষ্টি যে কি বলবো। আর তার জন্য ব্যাগে করে বেশ কয়েকটা নিয়ে এসেছিলাম। আজ ভাবলাম আনারস মাখা বানাবো। আনারস কাটার জন্য প্রথমে দুই সাইড বাদ দিয়ে দেব, তারপর এইভাবে ছাড়িয়ে নেব, তারপর আস্তে আস্তে চোখগুলো বাদ দিয়ে দেব। গাইস, বাইরের মৌসুমটা দেখুন, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে রোদ বেরাচ্ছে। যখন ছাদে ভিডিও বানাতে গিয়েছিলাম তখন আবহাওয়া একদমই পরিষ্কার ছিল। কিছুক্ষণের মধ্যেই মেঘলা করে একদম টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল। তুই কি আনারসের কালারের সঙ্গে ম্যাচিং করে পরেছো নাকি? হ্যাঁ, পুরো প্যান্টটা যে পুরো চোখ চোখ আনারস লাগছে একবারে। আনারস দুটো ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিয়েছি, তারপর নিয়েছি একটা চাকু। এখন চাকু দিয়ে গোল করে চোখগুলোকে বের করে নেব একটা, আর একটা মুঠি দিয়ে সাইজ করে কিভাবে কাটবো সেটাও কিন্তু আমি একটু পরে দেখাবো। আর এইভাবে কাটলে কিন্তু আনারসের একটু কোনো নষ্ট হবে না, এবং খুবই তাড়াতাড়ি কিন্তু আনারসটা ছাড়ানো হয়ে যায়। আর এই চোখগুলো খেলে কিন্তু জিভ পিলপিল করে, তাই আনারস কাটার সময় অতি অবশ্যই কিন্তু এই চোখগুলোকে বাদ দিয়ে দেবেন। আর এই আনারসটা দেখুন কতটা কালারটা একদম টকটকে, দেখেই বোঝা যাচ্ছে যে আনারসটা কতটা মিষ্টি হবে। আমাদের এইখানের আনারসের কালারগুলো কিন্তু এতটা সুন্দর হয় না, অনেকটা সাদা সাদা টাইপের, আর এতটা কিন্তু মিষ্টিও হয় না। গাইস, আমাদের এইখানে আনারস কিনতে গেলে এক একটার দাম কিন্তু 100 টাকার মতো নিয়ে নেয়, আর সেইখানে কিন্তু 40-50 এই রকম করে দাম নিচ্ছিল। ইস মৌসম কি বারিশ, ইস বারিশ কা পানি, এ পানি কি বুंदे दीदी पे ও ওই ভালো করে ভিডিও কর। এই তো ছাতা নিয়ে এসেছি আমি ভিডিও করতে। বৃষ্টি পড়তে, বৃষ্টি শুরু হয়ে গেছে বলে দাঁড়া আর একটুখানি বাকি আছে। গাইস, আমি তো ছাতার নিচে, কিন্তু দেখো পাখার নিচে লে ভিজে যা। ভিডিও বানানো কি এতটা সহজ ভাবছেন নাকি? আমি দেখুন গাইস ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, রোদের জন্য নয়, বৃষ্টির জন্য, যেটা কি আপনারা দেখতে পাচ্ছেন কি পাননি কে জানে, মুতে নি কেউ, ভগবান লজ্জা পাই। দেখুন এইভাবে কাটা হয়ে গেছে। সূর্যমুখী ফুলকে কবরিলে। আর একটা টেকনিকও আপনাদেরকে দেখুন, এইটুকুনি বাদ গেছে মাত্র। আর চোপা হাই যায়, সেখানে কটা পড়ে আছে। ওগুলো তো চোপা চোপা নষ্ট হবে নি, চোপাও খাবি নাকি? কি মনে করো নিজেকে গরু? গাধা, ওই জন্য বসে আছে। একটা তো খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে কেটে দেখালাম, তাতে কিন্তু একটু কোনো নষ্ট হয়নি, শুধু চোখগুলোই বাদ গেছে। আর এটাও যে কেটে দেখাবো এটাতেও কিন্তু নষ্ট হবে না, শুধুমাত্র চোখগুলোই বাদ যাবে। তোমাদের যেটা সহজ মনে হবে সেইভাবেই কিন্তু তোমরা কাটবে, খুবই তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে। তো এইভাবে প্রথমে বঁটি দিয়ে চোখে সমান করে একদম দুই সাইড কেটে নিতে হবে, তারপরে এটাকে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু খুবই সুন্দরভাবে কাটা হয়ে যাবে। মেঘালয়েতে যারা বিক্রি করছিল তারা কিন্তু এইভাবেই কাটছিল,
তারা কিন্তু বঁটি দিয়ে কাটেনি, তারা কিন্তু চাকু দিয়ে খুব সুন্দরভাবে কাটছিল। আর তখনই ভাবছিলাম যে বাড়িতে গিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখব হয় কি না। প্রথমে ছুরি দিয়ে করছিলাম, করতে পারিনি, তারপর বঁটি দিয়ে কিন্তু খুবই সহজভাবে আর সুন্দরভাবে হয়ে গেল। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। আর এই দুটোর মধ্যে সবথেকে কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো প্রথমে দুটো ছাড়িয়ে নেওয়ার পর চোখগুলো তারপর এইভাবে ফালি করে দেব। এখন এইভাবে পিস করে নেব। আর এই আনারসটা এতটাই মিষ্টি, কাটতে কাটতে একদমই কিন্তু ধৈর্য ধরে রাখতে পারছিলাম না, তাই অল্প করে কিন্তু মুখের মধ্যে চালান করে দিয়েছিলাম। তো এখন এইভাবে পিস করে নেব। আর মেঘালয়ে এর থেকেও পাতলা পাতলা 3 থেকে 4 পিস দিচ্ছিল, তার দাম কিন্তু নিচ্ছিল 50 টাকা করে। তো এখন দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর কালারটা দেখুন কতটা টকটক করছে। প্রথমে আমি একটাকে এইভাবে কেটেছিলাম আর একটাকে গোল গোল করে কেটেছিলাম। দুটোই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পুরো সূর্যমুখী ফুলের মতন। তো এগুলো কিন্তু শুধু খেতেই একদম ভালো লাগছিল। এর ওপরে যখন অল্প করে লবণ এবং লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, তখন এটা খেতে কিন্তু আরও চটপটা হয়ে গিয়েছিল। তোমরা এর মধ্যে অল্প করে চাট মশলা এবং বিট লবণ অ্যাড করে দিতে পারো, সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এইখানে আমার সবগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম লবণ এবং লঙ্কার গুঁড়া। তো গাইস তোমরা দেখে নিলেন তো যে আনারস কাটা কতটা সহজ। যারা যারা আনারস খেতে পছন্দ করো কিন্তু কাটার জন্য স্কিপ করে যাও, তারা এইভাবে একবার কেটে দেখবেন, তাহলে কিন্তু খুবই সহজভাবে হয়ে যাবে। আর এটা দেখার পর কার কার জিভে জল আসে অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন। এটা তো আমি আগেই খেয়ে নিয়েছি কিন্তু ভয়েস দিচ্ছি এখন। তো দেখুন ভয়েস দিতে দিতেও কিন্তু আমার জিভে একদম জল চলে আসছে। একদম চুম্মা। খাবি না? দরকার নেই তোর। তো চলো গাইস ভিডিওটা আজ এইখানেই শেষ করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা বাই বাই।